আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হৃদয় রায়, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের অবস্থা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের যে দুটো শর্ত আছে, এই শর্ত পূরণ করে আমরা কিভাবে আমাদের মুনাফার মান বের করে আমরা নির্ধারণ করতে পারি যে এটা ভারসাম্য অবস্থায় আছে কি আছে না, এবং থাকলেও সেটা কি অবস্থায় আছে, এই জিনিসটা আমরা আজকে জানবো। চলো আমরা শুরু করে দেই। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ দর কষাকষি থাকবে। তাহলে যে বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষভাবে দর কষাকষির একটা মাধ্যম থাকে, সেটাকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলি। তাই তো এখন এই বাজারে ভারসাম্য অবস্থা ভারসাম্য অবস্থা তৈরি করার ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া থাকে। অর্থাৎ এই শর্ত দুটি যখন পালন হয়, তাহলে এই শর্ত পালনের দুটি নিয়ম দেখো। আমি যদি প্রথম শর্তটা বলি, তাহলে প্রথম শর্ত হচ্ছে এমআর এবং এমসি যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে তার প্রাথমিক শর্ত। আমি এখানে বোর্ডে দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা চিত্র তৈরি করছি। এখন এই চিত্রে তোমরা দেখো আমাদের ভারসাম্যের প্রথম শর্ত হচ্ছে এমআর এবং এমসি রেখা যে বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ দেখো আমি এখানে এমসি বিন্দু পেয়েছি, আর এমসি রেখাটা দেখো, এমসি রেখা বাম দিক থেকে ডান দিক ঊর্ধ্বগামী, কিন্তু সেটা দেখো এমআর রেখাকে ছেদ করে উপরে গেছে। তাহলে এমসি এবং এমআর ই বিন্দুতে পরস্পরে ই বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে আমার ভারসাম্যের প্রাথমিক শর্ত পালিত হয়েছে। এবার যদি আমি দ্বিতীয় শর্তে আসি ভাইয়া, তাহলে দ্বিতীয় শর্তে আমার হচ্ছে এমসি রেখার ঢাল, অবশ্যই দেখো এমসি রেখার ঢাল অবশ্যই এমআর রেখার থেকে বড় হবে। তাহলে দেখো এমআর রেখার ঢালটা কি হবে ভাইয়া? এমআর রেখার দেখো এমআর রেখা তোমার ভূমি অক্ষের সমান্তরালে। তাহলে ভূমি অক্ষের সমান্তরালে কোনো রেখার ঢাল হচ্ছে 0। তাহলে এমআর রেখার ঢাল যদি 0 হয়, তাহলে এমসি রেখার ঢাল অবশ্যই এমআর রেখার থেকে বড় হবে। তাহলে দেখো এমসি রেখা বাম দিক থেকে ডান দিক ঊর্ধ্বগামী হয়েছে। তাহলে দেখো বাম দিক থেকে ডান দিক ঊর্ধ্বগামী, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে একদম উপরের দিকে চলে গেছে। অর্থাৎ এমআর রেখাকে ছেদ করে উপরের দিকে গেছে। তাহলে এমআর রেখার থেকে এমসি রেখার ঢাল বেশি। এখন আমাদের প্রশ্নে যে জিনিসটা আসবে বা যে জিনিসটা চাওয়া থাকবে, সেটা হচ্ছে তোমাকে বলবে যে এখানে মুনাফার মানটা বের করো। এখন ভাইয়া আসো আমরা মুনাফার মানটা বের করি। তাহলে আমরা জানি মুনাফা, দেখো মুনাফা পাই ইকুয়াল, আমরা যে জানি দেখো মুনাফা, অর্থাৎ আমরা জানি এখন আমরা কি জানি ভাইয়া? মুনাফা পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি। তাহলে আমরা এই সূত্র জানি যে পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি, অর্থাৎ টিআর থেকে টিসি বাদ দিলে আমরা মুনাফার মান বের করতে পারবো। এখন টিআর কি জিনিস এবং টিসি কি জিনিস? দেখো এখানে টিআর হচ্ছে টোটাল আয়, অর্থাৎ টোটাল রেভিনিউ, অর্থাৎ মোট আয়, এবং টিসি হচ্ছে মোট ব্যয়। তাহলে মোট আয় থেকে মোট ব্যয়টা বাদ দিলে আমি আমার মুনাফার মানটা পাবো। তাহলে আমরা আবার জানি দেখো, তাহলে টিআর সমান কি জানি, এটা একটু খেয়াল করো। তাহলে টিআর ইকুয়াল কিউ গুণন এসি, সরি কিউ গুণন আর, একটু খেয়াল করো। আমরা জানি টিআর ইকুয়াল কিউ গুণন পি, ঠিক আছে? কিউ গুণন পি অর্থাৎ পরিমাণের সাথে দাম। তাহলে পরিমাণের সাথে দাম গুণ করলে আমরা টিআর পাই। কিন্তু আমরা এবার আসো টিসি সমান কি জানি ভাইয়া? টিসি সমান জানি কিউ গুণন এসি, কিউ গুণন এসি। তাহলে দেখো আমার মান দেওয়া আছে কি, আমরা এটা একটু লক্ষ্য করি। আমাদের এখানে মান দেওয়া আছে, দেখো আমার কিউ এর মান কত ভাইয়া? কিউ ইকুয়াল দেখো 20, এই যে কিউ ইকুয়াল 20।
এখন ভাই আর কিসের মান দেওয়া আছে? আমাদের এখানে পি এর মান দেওয়া আছে। পি এর মান কত? পি হচ্ছে দাম হচ্ছে 10 টাকা। এবার দেখো আমাদের আর কি প্রয়োজন? এবার আমাদের প্রয়োজন হচ্ছে এসির মান প্রয়োজন, অর্থাৎ অ্যাভারেজ কস্ট। তাহলে অ্যাভারেজ কস্টটা কত ভাইয়া? এই যে দেখো এসি, এই যে এসি রেখাটা এই ই বিন্দুতে সেট করছে এবং ই বিন্দুতে এর মান কত? অ্যাভারেজ কস্ট হচ্ছে 10। তাহলে দেখো এসি ইকুয়াল 10। তাহলে দেখো আমি আমার সকল মান উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে বা চিত্রে যে মান দেওয়া আছে আমি সেগুলো পেয়ে গেছি। এখন এই মান থেকে আমি আমার সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে সূত্র আমরা জানি টি আর ইকুয়াল, দেখো তাহলে আমাদের সূত্র দেখো টি আর ইকুয়াল কিউ গুণন পি। তাহলে আমি এখন কিউ এর মান বসাবো। তাহলে কিউ এর মান কত ভাইয়া? 20। তাহলে দেখো 20 ইন্টু পি এর মান হচ্ছে 10। তাহলে আমি যদি এটা গুণ করি তাহলে আমার এখানে মান আসে 200। তাহলে টিআর বা টোটাল রেভিনিউ কত? মোট আয় হচ্ছে 200। এবার আমরা টোটাল কস্ট বের করব। তাহলে টিসি দেখো কিউ গুণন, তাহলে কিউ এর মান হচ্ছে 20 গুণন এসি কত ভাইয়া? এসির মান হচ্ছে 10। তাহলে এসির মান হচ্ছে 10। তাহলে দেখো টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ দুটোই সেম আসতেছে। এখন আমরা জানি আমাদের দরকার হচ্ছে মুনাফার মান বের করা। তাহলে মুনাফার মান বের করার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি করতে হবে। তাহলে দেখো আমরা জানি মুনাফা পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি। তাহলে দেখো ভাইয়া আমাদের টিআর এর মান কত? 200 এবং টিসির মান কত? 200। তাহলে দেখো আমরা যদি বিয়োগ করে দেই তাহলে দেখো শূন্য আসে, অর্থাৎ মুনাফার মান অথবা পাইয়ের মান যখন শূন্য আসবে তখন আমরা ধরে নেব সেটা স্বাভাবিক মুনাফা। তাহলে এই মুনাফাটার নাম কি হচ্ছে ভাইয়া? স্বাভাবিক মুনাফা। একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্বাভাবিক মুনাফা। তাহলে পাইয়ের মান যখন শূন্য আসবে তখন সেটা হয়ে যাবে স্বাভাবিক মুনাফা। এখন ভাইয়া প্রশ্ন আসে যে পাইয়ের মান যদি শূন্য না আসে অন্য কোনো সংখ্যা আসতো তাহলে কি হতো? দেখো যখন ধনাত্মক সংখ্যা আসবে তখন সেটা হয়ে যাবে অতিরিক্ত মুনাফা, আবার যখন মাইনাস মান আসবে বা ঋণাত্মক সংখ্যা আসবে তখন সেটা হয়ে যাবে ক্ষতি সাধন। তখন সেটার আরেকটা কাজ করতে হয়, তখন সেটা ক্ষতি হবে এবং কি পরিমাণে ক্ষতি হবে সেটা আবার ভিন্নভাবে বের করতে হবে। আচ্ছা আমরা ওটা পরের ক্লাসে শিখব। তো আজকের ক্লাসে যে জিনিসটা শেখার সেটা হচ্ছে ভারসাম্য অবস্থা, অর্থাৎ একটা ফার্মের আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য অবস্থাটা জানার জন্য মুনাফার মান বের করলাম। তাহলে মুনাফার মান আমরা কত পেয়েছি? 0। তাহলে এই যে মুনাফার মানটা যখন আমরা 0 পেলাম তখন আমরা বুঝতে পারলাম যে এটা স্বাভাবিক মুনাফা। কি মুনাফা? স্বাভাবিক মুনাফা। ঠিক আছে, তাহলে পাইয়ের মান বের করার নিয়ম হচ্ছে টিআর মাইনাস টিসি। এখন টিআর হচ্ছে টোটাল রেভিনিউ অর্থাৎ মোট আয়, এবং মোট আয় থেকে আমরা মোট ব্যয়টা বাদ দিলেই আমাদের মুনাফার মান মানে পাই আর কি। তাহলে দেখো তাহলে আমাদের চিত্রে যে জিনিসটা দেওয়া আছে আমি আর একটু দেখো, আমি একটু রিক্যাপ করি তাহলে তোমরা ব্যাপারটা আরও সহজভাবে বুঝতে পারবে। তাহলে আমাদের চিত্রটা একটু খেয়াল করো। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি এবং এআর এমআর এগুলো সেম, মানে একই, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরালে থাকবে এবং সেম হবে, তিনটার মানেই সেম হবে। তাহলে এই তিনটার মান কত? 10 এবং কিউ এর মান কত? 20 এবং এসি এবং এমসি এর মান হচ্ছে 10। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে পি এর মান, এসির মান এবং কিউ এর মান। তাহলে এই মানগুলো দিয়ে আমি আমার পাই এর মান বের করলাম। তো আশা করি তোমরা এভাবে যদি প্রশ্ন দেওয়া থাকে, কোনো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কোনো চিত্র দেওয়া থাকে এবং এখান থেকে যদি তোমাকে বলে যে পাইয়ের মান বের করো, কিসের মান ভাইয়া? পাইয়ের মান অথবা মুনাফার মান, তাহলে তোমরা আশা করি কমপ্লিটলি এটা বের করতে পাবে। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল। ভালো থাকবে সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। 25-26 ব্যাচের এইচএসসি শিক্ষার্থীরা
গ্রুপ সাবজেক্টের ভিড়ে বাংলা, ইংলিশ, আইসিটির পড়াগুলো গুছিয়ে তুলতে পারছো না? তবে এই ভিডিওটি তোমার জন্য। ইজি পাঠশালা তোমাদের জন্য আয়োজন করেছে পূর্ণাঙ্গ বেসিক টু অ্যাডভান্স ইবিআই 07 কোর্স। কোর্সে থাকছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সকল বোর্ড সিলেবাসের পূর্ণাঙ্গ ক্লাস ও বোর্ড প্রশ্ন সলিউশন, হাতে কলমে আইসিটির জটিল ম্যাথ ও থিওরিগুলোর সহজ সমাধান, ইংলিশ ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্টের প্র্যাকটিস সহ A to Z ইংলিশ এক্সপার্ট ক্লাস, প্রয়োজন মতো সকল ক্লাসের ক্লাস নোট প্রদান ও পর্যাপ্ত পরীক্ষা। এছাড়াও যত লাগবে তত পাবে ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ সলভ ক্লাসের ব্যবস্থা। তাই শ্রেষ্ঠ শিক্ষকদের সমন্বয়ে গড়া ইজি পাঠশালার ইবিআই কোর্সে ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01626416553 নম্বরে যোগাযোগ করুন। আর বিস্তারিত জানতে ভিজিট করুন www.easypathshala.com।